এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মহিলাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেটি প্রকাশ করা হলো আজ। আর এই মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে বড় চমক নিয়ে এসেছেন রাজ্য সরকার, কারণ এই জুলাই মাসে এবার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে 1000 টাকা বা 1200 টাকা নয়, এবার সরাসরি 3000 ও 3600 টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, তবে বেশ কিছু সমস্যার কারণে কিছু মহিলার মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে এবং নবান্ন থেকে জানানো হয়েছে যে এই জুলাই মাসেও কিন্তু প্রচুর মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ থাকবে। এছাড়াও জুন মাসে যারা টাকা পাননি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর, কারণ তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছেন রাজ্য সরকার। তো কী সেই ব্যবস্থাপনা? এবার জুলাই মাসে কোন মহিলারা বাড়তি টাকা পেতে চলেছেন, কবে থেকে টাকাগুলি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, এর পাশাপাশি কাদের জুলাই মাসেও টাকা আসবে না, এছাড়াও অতিরিক্ত টাকা পেতে গেলে আপনাদের কী শর্ত মানতে হবে এবং কোন জেলায় এই মাসে আগে টাকা দেওয়া শুরু হবে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এবার জুলাই মাসে 1000 টাকা বা 1200 টাকা নয়, এবার দেওয়া হবে ডবল টাকা। এবং মে মাস ও জুন মাসে যে সমস্ত মহিলারা টাকা পাননি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগামী জুলাই মাসের টাকা সম্পর্কে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর। এবার জুলাই মাসের যে টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি মূলত 35তম কিস্তির টাকা, এবং এই 35তম কিস্তিতে জুলাই মাসের টাকা কাদের অ্যাকাউন্টে কত করে আসবে সেই তালিকাও প্রকাশ করলো নবান্ন। এবার প্রকল্পের নতুন ঘোষণায় জানানো হয়েছে যে আগামী মাসে মহিলারা আরও বেশি খুশি হতে চলেছেন, কারণ এই জুলাই মাসের এই 35তম কিস্তিতে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর 1000 টাকা বা 1200 টাকা নাই, তারা সকলেই পাবেন মোট 4 রকমের টাকা। এক্ষেত্রে দুটো ভাগের কথা উল্লেখ রয়েছে, যার প্রথম ভাগে দেওয়া হবে 2000 টাকা এবং 2400 টাকা, আর অপর ভাগে দেওয়া হবে 3000 টাকা ও 3600 টাকা। তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এ বিষয়ে নবান্ন আরও জানিয়েছেন যে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন মোট 3600 টাকা ও 2400 টাকা করে, আর জেনারেল শ্রেণীর মহিলারা পাবেন 2000 টাকা ও 3000 টাকা করে। এই নিয়ে গতকাল নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের এই যে অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার লাভ পাওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট কিছু বিশেষ শর্তের মধ্যে থাকতে হবে। তো এবারে ঠিক কোন মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছেন আর কবে থেকেই বা ব্যাংকে এই বেশি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, এছাড়াও যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত জুন মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে, এবং যারা মে মাস থেকে টাকা পেতে বাকি রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে গত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলেও রাজ্য সরকার তা কার্যকর করেছিলেন এপ্রিল মাস থেকে, আর সেই অনুযায়ী বর্তমানে মহিলারা 500 ও 200 টাকা করে বেশি পাচ্ছেন ঠিকই, কিন্তু সকলেই যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আগের মাসের কয়েকটি জেলার কিছু মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আর সেই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আর এই সমস্ত জেলার কিছু মহিলারা আগের মাস থেকে টাকা না পাওয়ার জন্য এবার এই জুলাই মাসে তাদেরকে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আগের মাসে এই সমস্ত জেলার কিছু মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি, তাই এই সমস্ত জেলাগুলিতে এই জুলাই মাসে আগে টাকা দেওয়ার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কবে থেকে শুরু করবে এই টাকা দেওয়া। দেখুন, বলা হয়েছে অন্যান্য মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসের 3 অথবা 4 তারিখের পরেই নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু তা ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাতে প্রায় 7 থেকে 8 তারিখ অথবা তারও বেশি সময় লেগে যায়। তবে আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখের মধ্যে সমস্ত জেলায় টাকা পাঠানো হয়ে যাবে। যেহেতু জুলাই মাসের 1 তারিখে ছুটির দিন পড়ছে না, তাই সেক্ষেত্রে টাকা পাঠানোর পরবর্তী কিছু সময়ের মধ্যেই তা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, এবং আশা করা যাচ্ছে যে মহিলারা এক্ষেত্রে অনেকটাই উপকৃত হবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাস ও জুন মাসের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল সভায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের প্রবলেম এবং ব্যাংকিং সংক্রান্ত সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে মে মাস
মাস এবং জুন মাসের টাকা দিতে গিয়ে সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মহিলাদেরও। অনেক মহিলারাই এই বাড়তি টাকা পাওয়ার ক্ষেত্রে 2 মাস থেকে বঞ্চিত থাকছেন, কিন্তু জুলাই মাসে এই সমস্যার সমাধান করা হচ্ছে এবং আসন্ন জুলাই মাসে যে সমস্ত মহিলারা তপশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত তাদেরকে মে, জুন এবং জুলাই এই 3 মাসের টাকা মিলিয়ে মোট 3600 টাকা দেওয়া হবে এবং যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন তাদেরকে ওই 3 মাসে মোট 3000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে এই জুলাই মাসে তাদের সমস্ত বাকি থাকা টাকাগুলোই দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন 3000 টাকা, আর যারা এসটি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পেতে চলেছেন 3600 টাকা। এছাড়াও যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান সেই সমস্ত মহিলাদেরকে এই জুলাই মাসেও একইভাবে টাকা দেওয়া হবে, তাদেরকে বাড়তি টাকা দেওয়া হবে না। ভালো করে শুনবেন, যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, যাদের কোনো টাকাই বাকি নেই, সেই সমস্ত মহিলাদেরকে এই জুলাই মাসে বাড়তি টাকা দেওয়া হবে না। তারা যেভাবে টাকা পান ঠিক সেইভাবেই টাকা পাবেন। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1000 টাকা এবং এসটি ও এসসি শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদেরকে এবার এই জুলাই মাসে টাকা দেওয়া হবে না, কী কারণে তাদের টাকা বন্ধ করা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি অথবা KYC আপডেট করাননি, সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই জুলাই মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে তাদেরকে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি করাতে হবে অথবা KYC আপডেটটি করাতে হবে। তারপর থেকে কিন্তু তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।